সমস্ত এলাকায় আমি নিজে পৌঁছেছি, গিয়েছি, আপনাদের সাথে যোগাযোগ করেছি, দেখা করেছি এবং আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। তাই এই মঞ্চ থেকে আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, খালি এইটুকু বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আগামী 23 তারিখ আসানসোলের নির্বাচন। এই নির্বাচনে আপনাদেরকে ভোট দিতে হবে। এবারের ভোট অন্যান্য ভোটের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একটাই ভোট যাতে নষ্ট না হয়, একটাও ভোট যাতে কোনোভাবেই অন্য কোনোভাবে নষ্ট না করা হয়, সেই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। আমি বিশ্বাস রাখি যে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় 9টি আসনে 9 আমরা জিতব। 9টি আসনেই তৃণমূল কংগ্রেস দখল করবে, সেই অবস্থাতে আমরা আছি, তৃণমূল কংগ্রেস আছে। তাই আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদেরকে আজকে আরও একবার এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য এবং আসানসোল উত্তর বিধানসভায় 3 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। হরিরাম সিংজি এসছে, এসব পাশে এসে বলেন। অভিজিৎ ঘটক পাতিকুলটি বিধানসভা বিধানসভায় আসতে পারেনি। নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রার্থী। আমি সবাইকে অনুরোধ করব, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন। আর এদেরও ক্যান্ডিডেটদের বলুন জিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য ভালো করে কাজ করবার জন্য, যেন কারো কথায় বা ইডি সিবিআইয়ের ভয়ে যেন কেউ মাথা নত না করে। মাতল বাজে